আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রচণ্ড গরমে তাই নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েই অল্প মশলাতেই বানিয়ে ফেলবো ইলিশ মাছ। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে কাঁচা তেল মাখিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আপনাদের ঝাল যেমন পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা বাটা দেবেন। তারপর দেব এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মিশ্রণটিকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ আর কাঁচা তেল ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যেই কিছু দু একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব। আগে মাছের তেল ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই আমি এবার তেল দিয়ে দিলাম এই ইলিশ মাছের রেসিপিটা বানাবো বলে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চিমটে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাই এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে হলুদ দিচ্ছি না, হালকা লবণ দিয়ে বেগুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আবার বেগুনগুলোকে ভালো করে নাড়িয়ে দেবো এপিট ওপিট করে ভাজা হওয়ার জন্য। এদিকে মাছের ব্যাটারটা তো রেডি করে রেখেছি। বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরই আমি এই মাছের ব্যাটারটা ছেড়ে দেব। বেগুনগুলো এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখানো মাছের মিশ্রণটি এবার এতে ছেড়ে দেব। তারপর ভালোভাবে আবার এটিকে নাড়িয়ে চালিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রাখুন।
আলতো আলতোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। যখন দেখবো ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কষানো প্রায় হয়ে এসছে, তখন এতে পরিমাণ মতো মশলা ধোয়া জল দিয়ে দেবো। এবার মাছটি সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট এটিকে ঢেকে দেব। 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নুনের স্বাদটা একটু দেখে নিতে হবে। যদি এখানে একটু নুন প্রয়োজন হয় তো দিয়ে দিতে পারেন। আমার এখানে একটু নুনের প্রয়োজন ছিল, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তবে এটিকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখব আজকের ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি বাটিতে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই অসাধারণ রেসিপিটি।